রংপুরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীর। উত্তরবঙ্গে প্রতিটি জনপদে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। পীরগঞ্জেও ভুটানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন নির্বাচনী জনসভায়। এদিকে দুপুর থেকে রংপুরের ঈদগাহ মাঠে জড়ো হন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। এদিকে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে শিবগঞ্জের মোকামতলায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। পরে যাত্রাপথে গাইবান্ধার পলাশবাড়ির মহাসড়কে জনতার ঢলে রাস্তা বন্ধ হয়ে যায়। উপস্থিত জনতাকে রাস্তা ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। এই মুহূর্তে রংপুরের ঈদগাহ মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রংপুরে আমি অবস্থান করছি, যেখানে আসলে কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি আছেন পীরগঞ্জে, যেখানে জুলাইয়ের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং সেখানে তার বাবার সঙ্গে আবু সাইদের বাবার সঙ্গে তিনি কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে তিনি রওনা দেবেন এই রংপুরের এই কালেক্টরেট ঈদগাহ মাঠের উদ্দেশ্যে, যেখানে তিনি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এখানে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ এই মাঠ এবং মাঠের আশেপাশে তারা জমায়েত হয়েছেন, তারা তারেক রহমানকে দেখার জন্য, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ এবং তার সমর্থক বিএনপির কর্মীরা তারা এখানে এসেছেন। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরায়, যে তারা এখানে উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা দেখেছি আমরা দুপুরের পর থেকে তারা অবস্থান নিয়েছেন এই মাঠে। তারেক রহমান তিনি আসবেন, আসার পরে তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং নির্বাচনে যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যে সমাবেশ তিনি করেছেন, এই সমাবেশের ধারাবাহিকতা আজকেও তিনি এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং নির্বাচনের পরে তারা যদি জনগণের সমর্থনে ক্ষমতায় আসতে পারে তাহলে বিএনপি কি করবে সেই প্রতিশ্রুতিগুলি তিনি জানাচ্ছেন, তারা বলছেন। তারেক রহমান আজও সেই বক্তব্য তিনি রাখবেন এবং নতুন কিছু হয়তো এখান থেকে এখানকার মানুষ বা এই উত্তরের জনপদ রংপুরের মানুষ সেটি তারা শুনবেন। আপনারা জানেন যে তারেক রহমান এর আগে গতকালকে যে রাজশাহীতে যে একটি নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন, নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন। আমরা বলে রাখতে চাই যে আবু সাইদের বাসায় আবু সাইদের কবর জিয়ারত শেষে সেখানে মতবিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি সবার সাথে কুশল বিনিময় করেছেন, কথা বলছেন। বিশেষ করে আবু সাইদের বাবা, জুলাই শহীদ আবু সাইদের বাবার সঙ্গে তিনি কথা বলেছেন, তার সঙ্গে সহমর্মিতা জানিয়েছেন। তার ছেলে শহীদ হয়েছেন। গণতন্ত্রের ফিরাতে যে আন্দোলন হয়েছে, অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের সন্তান যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে, সে আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলছেন। সেখানে তিনি একটি মতবিনিময় সভায় যোগ দিয়েছেন, মতবিনিময় করছেন মানুষের সাথে। সেখানে হয়তো কিছু বক্তব্য রাখবেন তারেক রহমান, সেটি আশা করা যাচ্ছে। একই সঙ্গে সেখান থেকে বেরিয়ে তারেক রহমান রংপুরে জনসমাবেশে আসবেন। রংপুরে জনসমাবেশের চিত্র যদি বলতে চাই, যে এখানে কানায় কানায় পূর্ণ এই মাঠ আজ বিকেল থেকে, অর্থাৎ দুপুরের পর এখানে মানুষ জড়ো হয়েছিলেন এবং এখন তারা এই মাঠে অবস্থান নিচ্ছেন এবং তাদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে যে তাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি এই মঞ্চে আসবেন, তারা বক্তব্য রাখবেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। আমরা বলতে চাচ্ছিলাম যে বিষয়গুলি, সেটি হচ্ছে গতকালকে তিনি রাজশাহী, নওগাঁ এবং বগুড়ায় নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রেখেছিলেন। বিশেষ করে রাজশাহীতে তিনি বক্তব্য রেখেছেন, পদ্মাপাড়ের জনপদে তিনি বক্তব্য বলেছিলেন যে তিস্তা ব্যারেজ তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা সেই তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে, সেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরের জনপদের যে মানুষের পানির যে আকাঙ্ক্ষা, পানির যে চাহিদা, সেটি পূরণে সহযোগিতা করবে সেই প্রকল্প এবং কৃষকদের জন্য সেই পানির সেচের ব্যবস্থা করা হবে, খাল খনন করা হবে এবং কৃষকদের সুবিধার্থে সেই বিষয়গুলো তারা ক্ষমতায় গেলে সেই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। একই সঙ্গে তারা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলা, একই সঙ্গে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঘোষণা তিনি দিয়েছিলেন। তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে সেই বিষয়গুলি তারা বিবেচনায় আনবেন, বাস্তবায়ন করবেন। একই সঙ্গে তরুণ, যুবক,
যুবক যুবতী তারা যারা রয়েছেন, যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছেন এবং তাদের কর্মসংস্থানের জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও কিন্তু তারেক রহমান জানিয়েছিলেন গতকালকে, এবং তারই পুনরাবৃত্তি হবে বা হচ্ছে। এখানেও বেশ তরুণদের জনসমাগম ঘটেছে এই মাঠে। তারেক রহমান আমরা যতটুকু জানতে পারছি তিনি রংপুরে জনসভার উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। তারেক রহমান এই সমাবেশে আসতে তার যতক্ষণ সময় লাগছে, তিনি বগুড়া থেকে আজকে নাচ গার্ডেন হোটেলে তিনি ছিলেন, তার সহধর্মী নিয়ে ডাক্তার জুবাইদুর রহমান তার সঙ্গে ছিলেন এবং সেখানে সকালে একটি অনুষ্ঠানে তিনি যুক্ত হয়েছিলেন। এরপরে তিনি জুম্মার নামাজ আদায় করে দুপুরে রওনা দেন রংপুরের উদ্দেশ্যে, বিশেষ করে পীরগঞ্জে, যেখানে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি মূলত যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বগুড়ার মোকামতলায় একটি পথসভায় তিনি যুক্ত হয়েছিলেন এবং পথসভায় যোগ দেওয়ার পরে সেখানে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে 12 তারিখে ভোট কেন্দ্রে তাদের থাকার জন্য অনুরোধ করেছেন, ভোট দিয়ে যেন তারা ভোট কেন্দ্র পাহারা দেন, যেন কেউ ভোট বানচাল বা ভোট বাধাগ্রস্ত করতে না পারেন। সেই পথসভায় তিনি সেই বক্তব্য রেখেছিলেন। সেখান থেকে তিনি পীরগঞ্জে গিয়েছেন, জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে মত বিনিময়ে অংশ নিয়েছিলেন। এখন তিনি রংপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, রংপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন এবং তার সঙ্গে তার নেতাকর্মীরা রয়েছেন এবং তার গাড়ি বহরটি ঘিরে তার নেতাকর্মীরা রয়েছেন। সরাসরি যুক্ত ছিলাম রংপুরের ঈদগাহ মাঠে।